প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক প্রতাপশালী সম্রাট জমজমা বাদশার কাহিনী, যিনি পৃথিবীতে অনিল ধনসম্পদ এবং ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও মহান আল্লাহ তাআলাকে ভুলে পাপাচারে লিপ্ত হয়েছিলেন। এবং মৃত্যুর পর তার সাথে কি ঘটেছে সেই সকল কাহিনী জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকুন। একটা জ্যোৎস্না রাতে একা একা সিরিয়ার ভয়ঙ্কর এক জঙ্গলের পথ দিয়ে এগিয়ে যাচ্ছেন আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিস সালাম। পথে হঠাৎ করে তিনি সামনে একটি মাথার খুলি দেখতে পেলেন। তিনি কিছুক্ষণ সেখানে থেমে দাঁড়ালেন এবং ভয়হীন গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এই খুলিটি কার, কিভাবে এটি এখানে এলো? এই প্রশ্নগুলো তার মনে তীব্র কৌতূহল সৃষ্টি করল। তখন তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, হে মহান প্রভু, আমার সামনে যে মাথার খুলিটি পড়ে আছে তার পরিচয় এবং তার ইতিহাস জানার জন্য আমার মনে প্রবল ইচ্ছা জাগছে। অতএব আপনি যদি দয়া করে তাকে জীবিত করে দিতেন, তাহলে আমি তার মুখ থেকে সব ঘটনা জানতে পারতাম। নবীর এই দোয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানানো হলো, হে ঈসা, এই লোকটিকে জীবিত করার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু এই খুলির কাছে জিজ্ঞাসা করো, তাহলেই এটি তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তখন হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে মৃত মাথার খুলি, তুমি মহান আল্লাহর হুকুমে কথা বলো। তখন সেই খুলি কথা বলা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, আসসালামু আলাইকুম হে নবী, আপনি আমার কাছে কি জানতে চান? তখন হজরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, প্রথমেই তুমি তোমার পরিচয় দাও। খুলিটি তখন বলল, হুজুর, আমি দুনিয়াতে এক বিশাল ক্ষমতাধর বাদশা ছিলাম। আমার নাম ছিল জমজমা। ইতিহাসে আমার নাম, যশ, খ্যাতি সবই লিপিবদ্ধ আছে। আমি এক বিরাট রাজ্যের শাসক ছিলাম। আমার অধীনে ছোট বড় মিলিয়ে কয়েক শত রাজ্য ছিল। আমার চেহারা ছিল অত্যন্ত আকর্ষণীয়। আমার গঠন এবং উচ্চতা ছিল দৃষ্টিনন্দন। ধনসম্পদের দিক দিয়ে আমি ছিলাম অতুলনীয়। প্রায় পুরো পৃথিবীর সম্পদই আমার নিয়ন্ত্রণে ছিল। সুখ সমৃদ্ধি সবই ছিল আমার জীবনের সঙ্গী। আমি শুধু ভোগবিলাসী জীবন কাটাইনি, দান খয়রাতও করেছি, গরিবদের কথা শুনেছি, গরিবদের দেখাশোনাও করেছি। আমার রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং প্রজাদের সুখ শান্তির জন্য আমি সব কিছুই করেছি। অসহায়দের জন্য আশ্রয়ের ব্যবস্থাও আমি করে দিয়েছি। দরিদ্রদের অভাব দূর করা এবং এতিমদের দেখভাল করা, এগুলোই ছিল আমার প্রধান নেশা। হজরত ঈসা আলাইহিস সালাম তার কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কোন ধর্মের ছিলে, আর এখনো তোমার অবস্থা এমন হলো কি করে? উত্তরে খুলি বলল, হুজুর, এটা অত্যন্ত দুঃখজনক কথা। আমি বিপুল ধনসম্পদ আর আরাম আয়েশের মধ্যে থেকেও মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলাম। আমি মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিলাম। মূর্তি পূজার ক্ষেত্রে আমার কাছে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য ছিল না। আমি যা ইচ্ছা তাই করতাম। লক্ষ লক্ষ টাকা খরচ করে উলঙ্গ নারী পুরুষদের ডেকে ব্যভিচারের আসর বসাতাম। মদ আর শরাব দিয়ে তাদেরকে আনন্দ করাতাম। রাজকীয় ভোগবিলাস আর আরাম আয়েশের কথা মনে পড়লে আজ আমার আত্মা কেঁপে ওঠে। আমি যখন দুনিয়ায় কোনো সফরে বের হতাম, তখন আমার সামনে থাকতো 5,000 অশ্বারোহী সৈন্য, তারপর থাকতো 5,000 লাল পোশাক পরা দাস, এর পিছনে থাকতো 5,000 সুসজ্জিত দাসী, আরও পিছনে থাকতো কয়েক হাজার প্রহরী ও দাসদাসী। অধিকাংশ সময় আমি হাতির পিঠে সওয়ার হয়ে চলাচল করতাম। যখন আমি কোনো বনে শিকারে যেতাম, তখন আমার সাথে লাল ও নীল পোশাক পরা সৈন্যরা থাকতো। কয়েক হাজার দাসদাসী সর্বদা আমাকে ঘিরে রাখতো। আমি কখনো নিজ হাতে কোনো কাজ করিনি। এমনকি খাবার খাওয়া, পোশাক পরা, গোসল করা, এই সব কিছুই দাসদাসীরা করে দিত। আমার সিংহাসন ছিল সোনার তৈরি, মণিমুক্তায় খচিত। আমার মাথার মুকুটেও ছিল ঝলমলে মূল্যবান পাথর, যার আলোয় চারপাশ আলোকিত হয়ে উঠত। আমার সিংহাসন এতটাই উজ্জ্বল ছিল যে সেখানে আলাদা করে কোনো বাতির প্রয়োজন হতো না। আমি যখন সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করতাম, তখন অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য ভিড় জমাতো। আমার ইশারায় মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষের শিরচ্ছেদ হয়ে যেত, আবার হাজার হাজার মানুষও বন্দী হয়ে কারাগারে চলে যেত। ঠিক এইভাবেই আমার নির্দেশে অনেক মানুষ আবার মুক্তিও পেয়ে যেত। আমি প্রায় 4,500 বছর রাজত্ব করেছি। এই সময়ে কয়েকজন নবী এবং তাদের অনুসারীদের উপর আমি ভয়াবহ অত্যাচার করেছি। সেই সবের কথা আজ যদি আমার মনে পড়ে, আমার শরীরটা শিউরে ওঠে। একজন নবীকে আমি আমার সৈন্যদের দিয়ে ধরে এনে মূর্তি পূজা করার নির্দেশ দিয়েছিলাম। তিনি তা অস্বীকার করলে আমি তাকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছি, নির্যাতন করেছি, তার হাত পা কেটে দিয়েছি।
চোখ উপড়ে ফেলেছি এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করেছি। তার অনুসারীদের মধ্যে কাউকে শূলবিদ্ধ করেছি, কাউকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছি, আবার কাউকে জীবন্ত আগুনে নিক্ষেপ করেছি। তাদের স্ত্রী, পুত্র ও কন্যাদের আমি হত্যা করেছি। তাওহীদবাদী লোকদের অনেককে আমি গাছের সাথে ঝুলিয়ে রেখেছিলাম। দিনের পর দিন আমি তাদের উপর অমানবিক নির্যাতন করেছি। এই অবস্থায় তারা ধীরে ধীরে মৃত্যুবরণ করেছে। তাদের 2 কন্যাকে আমি দাসী হিসেবে ব্যবহার করেছি। এভাবে আমি অসংখ্য ধর্মপরায়ণ মানুষকে হত্যা করেছি। আমি শুধু এই কাজ করেই থেমে যাইনি। আমি আমার সেনাবাহিনীর মধ্যে একটি বিশেষ দল গঠন করেছিলাম, যারা ধর্মপরায়ণ মানুষদের খুঁজে বের করত এবং তাদের উপর শাস্তি প্রয়োগ করত। তারা কত হাজার মানুষকে যে নির্যাতন করে হত্যা করেছে তার আর কোনো হিসাব নেই। আমি এই কাজের জন্য আমার সৈন্যদেরকে পুরস্কৃত করতাম। আমার জীবনের শেষ দিকে আমি নিজেই মূর্তি পূজায় আরও বেশি লিপ্ত হয়ে পড়েছিলাম। সেই সময় আমার জীবন হয়ে উঠেছিল আরও বেশি উশৃঙ্খল। একসময় আমি উলঙ্গ নারীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের মাঝ দিয়ে হেঁটে প্রাসাদে প্রবেশ করতাম। এর থেকেও নিকৃষ্ট অনেক কাজে আমি জড়িয়ে পড়েছিলাম, যা আজ আপনার সামনে বলতে আমার লজ্জা হচ্ছে। আমার প্রাসাদে গায়িকার সংখ্যা ছিল প্রায় 1000 জন এবং নাচনেওয়ালের সংখ্যা ছিল প্রায় 4000 জন। বাদ্যযন্ত্র বাজানোর জন্য লোক ছিল প্রায় 5000। মদ পরিবেশন করার লোক ছিল 1000 জন। বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশনকারীর সংখ্যা ছিল 4000। রান্নাঘর ও মেহমানখানার বাবুর্চি সব মিলিয়ে প্রায় 10,000 জন লোক ছিল। এরা সবাই আমার রাজপ্রাসাদের কর্মচারী ছিল। এর বাইরে রাজ্যের বিভিন্ন কাজে নিয়োজিত আরও অসংখ্য লোক ছিল। আমার রাজধানীর রাস্তাঘাট ছিল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন। দিনে 5 বার পর্যন্ত তা পরিষ্কার করা হতো। রাস্তা জুড়ে আতর গোলাপের সুগন্ধ ছড়িয়ে থাকতো। আমি রাস্তার পাশ দিয়ে অসংখ্য সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে রেখেছিলাম। সেই মূর্তির সংখ্যাও প্রায় 500-র বেশি। আমি যখন যাকে ইচ্ছা পূজা করতাম। প্রতিটি মূর্তিকে আমি আলাদা আলাদা ক্ষমতার অধিকারী মনে করতাম এবং সেই অনুযায়ী আমি কাজ করতাম। আমার প্রধান মূর্তির নাম ছিল সূর্যদেবী। এটি স্বর্ণ ও রৌপ্য দিয়ে নির্মিত ছিল এবং সেটি ছিল সবচাইতে বড় মূর্তি। এই মূর্তিগুলোর জন্য অসংখ্য সজ্জিত কক্ষ ছিল। প্রতিদিন হাজার হাজার মানুষ জড়ো হয়ে পূজা করত। মূর্তিগুলো দেখভালের জন্য প্রায় 2000 সেবক নিয়োজিত ছিল। রাত দিন তারা এই কাজে ব্যস্ত থাকত। প্রধান পূজারী বা পুরোহিতের সংখ্যা ছিল 500 জন। তারা প্রতিদিন এই মূর্তিগুলোর সামনে প্রদীপ জ্বালাতো এবং আমার জন্য মূর্তির কাছে দোয়া করত। আমি সমস্ত মানুষের জন্য মূর্তি পূজা বাধ্যতামূলক করেছিলাম। প্রতি বছরে একবার বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতাম। সেখানে বিশাল বড় মেলা বসতো। সব দেশের মানুষের জন্য সেখানে এসে পূজা দেওয়া বাধ্যতামূলক ছিল। এই মেলা টানা মাসব্যাপী চলতো এবং এই কারণে সারা পৃথিবীতে আমার ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ছিল। এই কারণে কোনো রাজ্য জয় করতে আমার যুদ্ধ করার প্রয়োজন হতো না। আমি যখন অন্য রাজাদের কাছে আত্মসমর্পণের পত্র পাঠাতাম, তারা এক কথায় তা মেনে নিত। এইভাবেই প্রায় 1000 খানেক রাজ্য আমার অধীনে পড়েছিল। তারা নিয়মিত আমাকে কর দিত এবং আমার নির্দেশ অনুযায়ী রাজ্য পরিচালনা করত। সেই রাজারা তাদের প্রজাদেরকে নিয়ে আমার বার্ষিক মেলায় আসতো। আমি তাদের থাকা খাওয়ার পূর্ণ ব্যবস্থা করতাম আর তারা আমাকে বিভিন্ন মূল্যবান উপহার দিয়ে সম্মান জানাতো। আমি আমার রাজধানীতে এক বিশাল প্রাসাদ নির্মাণ করেছিলাম। সেখানে আমার অতিথিদের থাকার ব্যবস্থা ছিল। প্রাসাদটি ছিল অত্যন্ত মনোরম ও জাঁকজমকপূর্ণ। সেখানে সুন্দর দাসদাসী ও প্রহরীদের নিয়োগ করা হয়েছিল। অতিথিদের রুচি অনুযায়ী সেখানে খাবার পরিবেশন করা হতো। আমার স্ত্রীর সংখ্যা ছিল অসংখ্য। তারা সুন্দর পোশাক পরত এবং মণিমুক্তা ও আতর গোলাপ ব্যবহার করত এবং পর্যায়ক্রমে আমার সাথে সাক্ষাৎ করত। আর আমি তাদের পাশে বসে আনন্দ উপভোগ করতাম। আর আমি পৃথিবীর সবচাইতে সুন্দরী নারীদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলাম। আমি গরিব দুঃখীদেরকে উদারভাবে দান করতাম। আমার দেশে যেন কোনো গরিব না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতাম। আমি সারা দেশ ঘুরে ঘুরে গরিবদের দান করেছি। সবাইকে কাজে সাহায্য করেছি। সবাইকে কাজের ব্যবস্থা করে দিয়েছি। বয়স হলেই ছেলে মেয়েদের বিয়ে বাধ্যতামূলক করে দিয়েছিলাম। আর আমার রাজ্যে কোনো অভাবী মানুষ ছিল না। আমি যেখানে যেতাম সেখানকার মানুষই আনন্দের সাথে আমাকে অভ্যর্থনা জানাতো। দেশের সকল মানুষ আমাকে ভালোবাসতো। পুরো রাজ্যে আমার কোনো বিরোধী দল ছিল না। শুধু তৌহিদবাদী কিছু মানুষই আমার কর্মকাণ্ডের জন্য আমাকে ঘৃণা করত। তবে আমার সামনে এসে কেউ কখনো প্রতিবাদ করার সাহস পায়নি, কারণ আমার বিরুদ্ধে গেলে তার পরিণাম যে কি হতো তা সবাই জানতো। হযরত ঈসা আলাইহিস সালাম খুলির সব কথা শুনলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আচ্ছা, এখন তোমার মৃত্যুর ঘটনাটি বলো।
কিভাবে এবং কোন পরিস্থিতিতে তোমার মৃত্যু হয়েছে সব বিস্তারিত বলো আমাকে। তখন মাথার এই খুলিটি বলল, হুজুর, এটি একটি ভয়ঙ্কর ঘটনা। এই কথা বলতে গেলে আমার অন্তর শুকিয়ে যায়। তবু আমি সব কিছু আপনাকে খুলে বলবো এবং আপনার কাছ থেকে আমি মুক্তির পথ খুঁজে নিতে চাই। আমার মৃত্যুর কয়েকদিন আগে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখি কুকুর ও বাঘের মতো কিছু হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করছে। আমি আতঙ্কে চিৎকার করে আমার দেহরক্ষী বাহিনী ও সৈন্যদেরকে ডাকতে লাগলাম, কিন্তু তারা সবাই দূরে দাঁড়িয়ে রয়েছে। তারা শুধু আমার অবস্থা দেখছিল, কেউ আমাকে বাঁচাতে এগিয়ে আসেনি। আমি আরও জোরে চিৎকার করে বললাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তখন আমি দৌড়ে তাদের কাছে গেলাম এবং আমার বিপদের কথা বললাম, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই আমার কথায় কোনো গুরুত্বই দিল না। আমি ভয়ে কাঁপতে কাঁপতে রাজপ্রাসাদের ভেতরে ঢোকার চেষ্টা করলাম। দেখলাম রাজপ্রাসাদের প্রধান দরজাটি ভেতর থেকে বন্ধ। আমি দরজায় অনেক আঘাত করলাম, কিন্তু কেউই দরজা খুলল না। এদিকে হিংস্র প্রাণীগুলো আমার বুকের কাছে চলে এসেছে। আমি দিশেহারা হয়ে অন্যদিকে দৌড়াতে চাইলাম, কিন্তু তখন আমার পা যেন আর চলছিল না। আমি বুঝতে পারছিলাম ভয়ঙ্কর বিপদ আমাকে গ্রাস করতে যাচ্ছে। আমি শেষ শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠলাম, চারপাশে তাকিয়ে দেখি সবকিছু স্বাভাবিক। আমার দাসদাসী ও কর্মচারী আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, তোমরা এভাবে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছো কেন? তারা বলল, আপনি ঘুমের মধ্যে যেভাবে কান্না ও চিৎকার করছিলেন তা দেখে আমরা ভয়ে হতবাক হয়ে গিয়েছি। আপনাকে জাগানোর সাহস পাইনি, তাই প্রহরীর মতো দাঁড়িয়েছিলাম। তখন আমি বললাম, আমি এমন এক স্বপ্ন দেখেছি যা আগে কখনো দেখিনি। অর্থাৎ তোমরা দ্রুত আমার রাজ্যের সব জ্যোতিষীদের খবর দাও। এই স্বপ্নের ব্যাখ্যা জানা আমার পক্ষে অত্যন্ত জরুরি। আমার আদেশে বিভিন্ন দেশ থেকে জ্যোতিষীরা এসে আমার দরবারে উপস্থিত হয়েছিল। আমি তাদের সামনে আমার স্বপ্নের পুরো ঘটনা বর্ণনা করলাম। আমার কথা শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেল, কেউ কোনো উত্তর দিল না। আমি বললাম, সবাই চুপ করে আছো কেন? আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। তবুও কেউ কিছু বলল না। আমি আবার রাগান্বিত হয়ে বললাম, আমার প্রশ্নের উত্তর দাও, না হলে আমি তোমাদেরকে শাস্তি দেব। তখন জ্যোতিষীদের প্রধান ব্যক্তি বলল, হুজুর, এই বিষয়টি আপনার জন্য অত্যন্ত অশুভ, তাই আমরা বলতে সংকোচ বোধ করছি। আমি বললাম, যাই হোক, নির্ভয়ে বলো। তারা বলল, এটি আপনার জন্য একটা বড় বিপদের লক্ষণ, আর এটি আপনার আসন্ন মৃত্যুর ইঙ্গিত। এই কথা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আমার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। কিছুক্ষণ পর আমি শুধু বললাম, আচ্ছা, আমার মৃত্যু কবে হতে পারে? তারা বলল, খুব শীঘ্রই, সম্ভবত 1 মাসের মধ্যেই হবে। তখন আমি সবাইকে বললাম, আমি যে এতদিন ধরে মূর্তিগুলোর পূজা করেছি, তোমরা তাদের কাছে গিয়ে আমার আয়ু অত্যন্ত আরও 2-4 বছর বাড়ানোর জন্য প্রার্থনা করো। আমার আদেশ পেয়ে সবাই পূজা মণ্ডপে গিয়ে বিভিন্নভাবে প্রার্থনা করতে লাগলো। আমি প্রধান দেবীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললাম, হে আমার প্রভু, এই দুনিয়ার মোহে পড়ে পরকালের জন্য আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি। অতএব আমাকে অন্তত 2 বছর সময় দাও, যাতে করে আমি নিজেকে সংশোধন করতে পারি। আমি দীর্ঘক্ষণ কান্নাকাটি করলাম। গরিবদের জন্য রাজকোষ খুলে দিলাম। দেশের নবীদের কাছেও দোয়া চাইলাম। অনেক দাসদাসীকেও মুক্ত করে দিলাম, কিন্তু এই সব চেষ্টার কোনো ফল হলো না। পরদিন থেকেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি দাঁড়াতে গিয়ে পড়ে গিয়েছিলাম। আমি সেই দিন শরীরে আঘাত পেয়েছিলাম। ধীরে ধীরে আমি সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলাম। মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়েছিল, শরীরের তাপ বেড়ে গিয়েছিল। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন দেশের সব চিকিৎসক, হাকিম এবং কবিরাজদের ডাকা হয়েছিল। তারাও চিকিৎসা শুরু করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। দিন দিন আমার অবস্থা অনেক খারাপ হতে লাগলো। 5ম দিন আমার শরীর সম্পূর্ণ দুর্বল হয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে ঠান্ডা হয়ে পড়লাম। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম, আর আমি চোখ দিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি সব কিছুই ভুলে যেতে লাগলাম। তখন আমি যেন শুনতে পেলাম কেউ একজন বলছে, জমজমা বাদশার প্রাণ কবজ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এই কথা শুনে আমি ভয়ে অস্থির হয়ে পড়লাম। এমন সময় আমি দেখলাম এক বিশাল আকৃতির ব্যক্তি আমার সামনে দাঁড়ালেন। তার মাথা আকাশ ছুঁয়েছে, আর তার পা মাটিতে স্থির। তার পুরো দেহ ছিল পোশাকে আবৃত। তিনি সামনে আসতেই আমি এমন যন্ত্রণা অনুভব করতে লাগলাম যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মনে হচ্ছিল যেন এক বিশাল কাঁটাযুক্ত গাছ আমার দেহের ভিতরে প্রবেশ করছে, আর সেটিকে টেনে হিঁচড়ে ফেলা হচ্ছে। আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা সেই যন্ত্রণা ছড়িয়ে পড়েছিল। আমি চিৎকার করছিলাম,
কিন্তু আমার মনে হচ্ছিল পৃথিবীর কেউই যেন সেই চিৎকার শুনতে পাচ্ছে না। এরপর আমার সামনে উপস্থিত হলো বিশাল আকৃতির এক ভয়ঙ্কর সত্তা। তাদের হাতে ছিল আগুনের গদা, তরবারি এবং নানান ধরনের অস্ত্র। তারা সেই সব অস্ত্র দিয়ে আমার উপর আঘাত করতে শুরু করলো। আমার দেহের মাংসগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেললো, কলিজায় আঘাত করে টুকরো টুকরো করে দিল। আমার এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমার প্রাণ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আমার আত্মাকে এক নিকৃষ্ট আগুনের পাত্রে বন্দি করে রাখা হলো। একদিকে আমার আত্মার উপর শাস্তি চলছিল, অন্যদিকে আমার দেহের উপর নির্যাতন চলছিল। এরপর সব মানুষ আমাকে দাফন করলো, কিন্তু আমি তার টের পাইনি। যখন আবার আমার দেহে প্রাণ ফিরিয়ে দেওয়া হলো, তখন আমি বুঝলাম আমাকে কবর দেওয়া হয়েছে। এরপর শুরু হলো কবরের আযাব। চারিদিকের মাটি আমার শরীরের উপর এমনভাবে চাপ দিতে লাগলো যেন আমার সমস্ত হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার আমার দেহ ঠিক হয়ে গেল। আমাকে পুনরায় আবার মাটি চাপ দিতে থাকলো। প্রতিবার সেই চাপের যন্ত্রণা ছিল অসহনীয়। এমন কষ্ট যে হতে পারে পৃথিবীতে, তা আমি কখনো কল্পনা করিনি। এরপর দুইজন ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা আমার কাছে এলো। তারা বলল, হে পাপী, আমরা তোমার জীবনের সব কাজের সাক্ষী। তোমার জীবনের ভালো কোনো কাজের চিহ্ন নেই। তুমি যা করেছো সবই পাপ। অতএব এখন তোমার কর্মফল ভোগ করো। এরপর তারা আগুনের শিকল দিয়ে আমার শরীর বেঁধে ফেলল। শিকলের আগুন কখনো জ্বলে উঠত, আবার কখনো নিভে যেত। আগুন জ্বললে আমার শরীর সম্পূর্ণ পুরো ছাই হয়ে যেত, আর আগুন নেভে গেলে আমার দেহ আগের মতো হয়ে যেত। এভাবেই করে আমার উপর অত্যাচার চলতে থাকলো। অনেক যুগ এভাবেই পার হয়ে গেল। এরপর আমার কাছে আরো দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আসলো। তাদের সঙ্গে ছিল বিশাল এক বাহিনী। তারা আমাকে জিজ্ঞাসা করলো, তোমার প্রভু কে? আমি অজ্ঞাবশত বললাম, তোমরাই আমার প্রভু। এই কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে উঠল এবং বাহিনীকে আক্রমণ করার নির্দেশ দিল। বিভিন্ন অস্ত্র দিয়ে তারা আমার উপর আঘাত করতে লাগলো। সেই যন্ত্রণা আগের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। কিছু সময় পর এসে তারা আবার জিজ্ঞাসা করলো, তোমার ধর্ম কী ছিল? আমি বলেছিলাম, আমি কিছু জানি না। তখন তারা আরেক দল বাহিনীকে পাঠিয়েছিল। তারা আগুনে জ্বলন্ত লোহার শিকল দিয়ে আমাকে মাটির সাথে গেঁথে দিল। আর এই শাস্তি ছিল আরও ভয়াবহ। অনেক যুগ পর আমি আবার শুনতে পেলাম, এখন জমজমাকে জাহান্নামে নিক্ষেপ করো। এরপর আমার আত্মাকে দেহ থেকে আলাদা করা হলো। আমাকে জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হলো। এক বিশাল দেহে আমার আত্মাকে প্রবেশ করানো হলো। আমি চারদিকে তাকিয়ে অনেক দূরে একটা বাগান দেখলাম, এবং সেখানে বসে আছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার সাথে আছেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। আমি তখন এক বিশাল ফেরেশতাকে দেখতে পেয়েছিলাম, সম্ভবত জাহান্নামের দারোগা। তিনি আমাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিলেন। আমি তাদের কাছে কাঁদতে কাঁদতে মুক্তির আবেদন করেছিলাম, কিন্তু তারা আমাকে ক্ষমা করেনি। আমি তাদের কাছে করজোরে অনুরোধ করেছিলাম, আমাকে আরও একবার দুনিয়াতে পাঠান, আমি আল্লাহর ইবাদতে জীবন কাটাবো। কিন্তু তারা বলেছিল, দুনিয়ায় থাকাকালে নবীরা তোমাকে বহুবার সতর্ক করেছিলেন, কিন্তু তুমি তাদের কথা অগ্রাহ্য করেছিলে। এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই। তখন আমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ক্ষমা চাইলাম। তিনি শুধু একবার আমার দিকে তাকালেন। এরপর আমাকে ভয়ঙ্কর আগুনের গহ্বরে নিক্ষেপ করা হলো। আমি সেই আগুনে পড়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। হাজার হাজার বছর এভাবেই কেটে গেল, আর আমি আগুনে পুড়তে থাকলাম। অবশেষে জাহান্নামের নিচে আমি পৌঁছে গেলাম। আমাকে সাপ বিচ্ছু কাটতে লাগলো। এরপর আমাকে নিয়ে যাওয়া হলো জাক্কুম গাছের কাছে, যার কাঁটাযুক্ত ফল আমার গলা ও পেট ছিঁড়ে ফেলল। এরপর আমাকে বিভিন্ন ভয়ঙ্কর স্থানে শাস্তি দেওয়া হলো। শেষে আমাকে এক আগুনের সিন্ধুকে বন্দি করা হলো, যার নাম ছিল বাইতুল আহজান। সেখানের শাস্তি আরও ভয়ঙ্কর ছিল। আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলাম। এক সময় এক ফেরেশতা এসে বলল, তোমার শাস্তি আসলে অন্যদের তুলনায় অনেক কম। জাহান্নামের 7 স্তরের মধ্যে তুমি প্রথম স্তরে আছো। তোমার কিছু ভালো কাজের কারণে হয়তো একদিন তুমি মুক্তি পেতে পারো, কিন্তু যেসব নবীদের তুমি কষ্ট দিয়েছ, তাদের ক্ষমা না পাওয়া পর্যন্ত তোমার মুক্তি নেই। এই কথা শুনে দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি। অবশেষে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিলেন, হে আল্লাহর নবী, আমার জন্য দোয়া করুন, আমাকে মুক্তির পথ দেখান। আমি আবার দুনিয়াতে ফিরে গিয়ে আল্লাহর ইবাদত করতে চাই। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার কথা শুনে কেঁদে ফেললেন। তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, এবং যেসব নবীদের প্রতি তিনি অন্যায় করেছিলেন তাদের কাছেও ক্ষমা প্রার্থনা করলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন,
এবং জমজমাকে ক্ষমা করে দিলেন। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে তাকে পুনরায় জীবিত করলেন। সে জীবিত হয়ে প্রথমেই কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এরপর সে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে লাগলেন এবং বাকি দিনগুলো আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল বাদশাহ জমজমার কাহিনী। হাজার হাজার বছর শাস্তি ভোগ করার পর হজরত ঈসা আলাইহিসসালামের মাধ্যমে তিনি মুক্তি লাভ করেছিলেন। আর এই ঘটনাটি কেমন লেগেছে এবং এই ঘটনাটি থেকে আপনারা কী শিক্ষা পেলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আরও চমৎকার ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।